আজকের এই অঙ্গনে আয়োজিত শুভ অনুষ্ঠান সমাজের সজ্জন বাবা মায়েরা, আপনারা সকলেই তো জ্ঞাত যে কারণে এখানে আমরা আসছি। আমাদের লক্ষ্য হরি কথা শ্রবণ, সাধু দর্শন, সাধু সঙ্গ। যদি সুযোগ থাকে তাহলে ভগবানের আধারামৃত প্রসাদ। কিন্তু গৃহস্বামী যিনি আয়োজন করেছেন তার লক্ষ্য পরম আরাধ্য শ্রী গুরুদেব, পরম পরাধ যদি লাগাই শব্দটা, তাহলে তার নমস্য পরমেষ্টি শব্দটা যদি যোগ করি, ব্যবহার করে যদি গুরুদেব বলি, তাহলে শ্রী গুরুদেব, শ্রী গুরুদেব, শ্রী গুরুদেবের গুরু। এইভাবে গুরু পরম্পরার উপাসনা আমাদের মধ্যে রয়েছে। কমপক্ষে 4 গুরু স্মরণ করে আমাদের সকল কর্মে যোগ দিতে হয়। ভগবত কর্মটা যে গুরু স্মরণ জীবের সকল কর্মে প্রথমেই থাকা জরুরি। আমি একটা কথা বললাম যে পরম আরাধ্য শ্রী গুরুদেব, ভবা পাগলা, যাকে আপনারা প্রতি বছর কমপক্ষে এই অঙ্গনে বিশেষভাবে জানতে পারেন আসতে পারলেই, যার সম্বন্ধে এখানে অনেক কথা কালকের থেকে কীর্তন চলছে, এখনো সেই ধারাটার মধ্যে আমরা অবস্থান করছি। ভাগবত কথা এতক্ষণ সেই মহতী অনুষ্ঠানে আয়োজকের সৎসৎ মনোবাসনা পূরণার্থে ধারাবাহিকতার মধ্যে পূর্ববর্তী বক্তা পরম শ্রদ্ধেয় আমার নমস্য, আপনাদের নমস্য যদি আমি হয়ে যাই, আমার নমস্য আমার দাদা শান্তিপদ সরকার মহাশয়। তিনি আপনাদেরকে গুরুতত্ত্বের উপরে অনেক সুন্দর আস্বাদন দিয়েছেন। আমি তার কৃপা প্রার্থনা করেই তার ধারাটা ধরে রেখে আলোচনায় যেতে ইচ্ছুক। আপনারা আমার প্রতি প্রসন্ন থাকবেন। জয় জয় শ্রী। বসার ব্যাপারে অল্প একটু বলে আসি, কারণ দাদা সব সুন্দরের মধ্যে যদি কেউ তাকে কোনো একটা সময় অসুন্দর মনে করে থাকেন, সেটা তার ভুল হবে। এই যে আগে পরে বিষয় নিয়ে দাদা একটু বললেন, যথাযথ দাদা বলেছেন সাধুরা উত্তেজিত কখনো হয় যখন শাস্ত্র বিরুদ্ধ আচরণ লক্ষ্য করে, তখন তাদের নিজেদের জন্য কখনো উত্তেজিত হয় না, কিন্তু শাস্ত্র বিরুদ্ধ কোনো আচরণ, গুরু বৈষ্ণবে অসম্মানরূপ কোনো ব্যবহার যদি তারা শোনে বা দেখে, তখনই তারা ব্যতিক্রম বিরূপ একটা গ্রুপে রূপান্তরিত হয়। চাতুর্মাস্য ব্রত করতে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন চন্দ্রশেখরের গৃহে কাশীধাম বৃন্দাবনের পথে চলতে চলতে ওইখানে চাতুর্মাস্য ব্রত সময়কাল এসে যাওয়ায় উনি ওইখানে চন্দ্রশেখরকে উপযুক্ত মনে করে তার গৃহে 4 মাস ছিলেন। সেখানে 4 মাস অব্দি একজন ভজনানন্দী সাধু থাকে কোনো এক এলাকায় এসে, সেটা এলাকাবাসীরা অবগত হতে বাকি থাকে। সে সমস্ত অবগত জনদের মধ্যে মাননীয় জন প্রকাশানন্দ সরস্বতী এবং তার সব পার্ষদ পর্যায়ক্রমে চৈতন্য দেবকে একটু জানতে ইচ্ছা করেছে। তাই জানতে জানতে মত বিরুদ্ধ বোধ হয়েছে যে ইনি যেন যা কিছু করছেন সেটা ঠিক নয়। সবাই বলেই ফেলেন প্রথম জানতে এসে যে তুমি আমি তো একই গোষ্ঠীর, কিন্তু আমাদের মধ্যে সন্ন্যাসী আমরা, তুমিও সন্ন্যাসী, আমাদের মধ্যে বেদান্তের অধিকার দিয়েছেন শ্রী গুরুদেব, তুমি এ সমস্ত কি সব ভাবকালে মেটাও। তখন মহাপ্রভু বলেছিল যে গুরু মরে মূর্খ জেনে কি যে মন্ত্র দিলাম, আমি মূর্খ, তাই বেদান্তে আমার অধিকার নেই, তাই আমি মূর্খ জেনে আমাকে যে মন্ত্র দিলাম, মন্ত্র যে আমার এইরূপ করিলাম।
এই জাতীয় প্রশ্নের ওনার প্রশ্নের এই জাতীয় উত্তর আসাতে উনি কি বুঝেছেন তা আমরা এই পরবর্তী আয়োজনে বোঝা যায় যে উনি বোঝেনি। তাই উনি ওইখানে ভালো বুঝতে না পারার জন্য একটু ভালো করে বোঝার জন্য উনি একটা বিশাল আয়োজন করলেন। উনি এবং ওনার সব পার্শ্ববাদী এবং এলাকার সব মাননীয় জনদের তার পরিবার কত তা লক্ষাধিক হবে। কারণ উনি যখন যেখানে চলতেন ওনার সাথে 10,000-এর উপরে সন্ন্যাসী সঙ্গেই থাকে। আর যদি নিমন্ত্রণ করে উনি জায়গা নির্ণয় করে তাহলে তো সেখানে লক্ষাধিক অটোমেটিক্যালি সংযোগ হবে। এরকম একটা পরিস্থিতি এই মহাপ্রভুকে নিমন্ত্রণ করা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই আসরে নিমন্ত্রিত জন উনি আসতে একটু দেরি করেছেন, কারণ তো রয়েছে। আপনাদের যদি দেরি কারণ ওরকম হয় তাহলে পাপ লাগবে না। আর যদি বৈষয়িক বিষয়ে দেরির কারণ হয় তাহলে সেখানে হিসাব কিতাবের একটা বিষয় থেকে যায়। চৈতন্য মহাপ্রভুর দেরির কারণ ছিল আগে মর্যাদা সম্পূর্ণ মনে আছে সকলে আগে সেই মর্যাদার জায়গাগুলো দখল তো করুক। আমি তো এই কাশীধাম এলাকায় একটা ভাবকালী বিকানো লোক, ওদের বিচারে আমি একজন ভজন মানে সিদ্ধান্তবিহীন ভজন মুখী লোক। তা ওইখানে আগে আমি গেলে এই সুন্দর পরিবেশে আমাকে কি আর মানায়? ওরা কি আর সেভাবে আমাকে দেখছেন? এই সমাজ যারা উপস্থিত হবে তাদের সকলের বিচারের পাত্র হবে। ওখানে ডাকা মানে আমাকে বিচার আলায়ে তুলে বাক্য আঘাতে আমাকে জর্জরিত করে লাঠি দিয়ে। মহাপ্রভু অন্তর্যামী জানেন, এইরকম জানার পরেও মহাপ্রভুর ধন্যবাদ ওদের উদ্দেশ্য এইরকম, তার প্রতি শ্রদ্ধার ব্যবহার করতে এই আয়োজন করেনি, তাকে বিনষ্ট করার জন্যই এই আয়োজন। আর তাকে বিনষ্ট করা মানে ভাবকালী আর মার্কেটে থাকবে। চৈতন্যদেবের ওই ভজন ধারা যদি নষ্ট করে দিতে পারি কোন তর্ক যুদ্ধে, কোন বড় আসরে, হরিদাসকে যেমন 22 বাজারে পিটানো হয়েছে, 22 বাজারে পিটানো মানে কারণ কি? অত্র 50 গ্রামের লোক হাটের দিন এক জায়গায় হয়, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় যে পিটানোর দরকার নেই, হাটে এনে পিটলি ওই 22 গ্রামের লোক। কি কথার কথা? ওই আশেপাশে সব গ্রামের লোক যখন হাটে প্রেজেন্ট থাকবে তখন তারা দেখে যাবে যে হরিনাম করার পরিণাম কি। এটা ছিল রামচন্দ্র খানের উদ্দেশ্য। তাই আজ কাশী ধামে লক্ষাধিক ভক্তের মাঝে মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছে তাকে বাক্য আঘাতে জর্জরিত করা। অর্থাৎ তার এই ভাবকালী ভজন, এই যে নাম প্রচার আচার যে ভজন, এইটা প্রচার করা যাবে না, সেটা সরাসরি বলতে সামর্থ্য রাখে না। তাই যুক্তি তর্ক দিয়ে মহাপ্রভু অন্তর্যামী সবই এদের অন্তর অবস্থা জানে, তবুও শ্রদ্ধার ব্যবহারটা তার অন্তরে কেমন জানেন? যে আমি যদি সবার আগে যাই তাহলে সকলের কৃপা থেকে আমি বঞ্চিত হয়ে যাব, সকলের প্রবেশের পরে সকলের চরণ প্রক্ষালিত যে জল, প্রক্ষালনের যে জল, আমি শেষে গেলে সেই জলটা সকলের চরণ ধোয়ানো জলটা আমি পাবো। আর আমাকে ধোয়ানোর সুযোগ তো কেউ পাবে না, কারণ ধোয়া ধুয়ে পর্ব যখন শেষ সবাই চলে যায় আসন গ্রহণ করবে, শেষে যাবো আমি সকলের চরণ জলে নিজেকে আমি পবিত্র করবো। ওদের মন এইরকম আর আমার মহাপ্রভুর মন এই নয়। কেন? জগৎ যারে ছুঁড়ে ফেলে দিয়েছে, আমার গৌর হরি তারে কোলে তুলে নিয়েছে। কেন গৌর ভজন আমাদেরকে করতে হবে? সমাজটা ওই রকম অন্তর্করণের, কিন্তু আমাদের মহাপ্রভু আর মহাপ্রভুর বনগোষ্ঠীর অন্তর্করণ ওরকম না, ব্যতিক্রম। তাই চৈতন্য মহাপ্রভু সেখানে অবশেষে সবার শেষে আসলেন, এসে কি করলেন? জায়গাটা বুক এর ভিতরে ঢোকার মতো পরিস্থিতি নেই। আর উনি তো সেই সামনে আসার মানসিকতা ওনার নেই, ওনার লক্ষ্য সকলের পিছনে বসে ওইখানে আসলেন। সেই প্রক্ষালন করা যে জল কাদা, সেই জায়গাটুকু বাদে কোনো জায়গা খালি নেই। চৈতন্যদেব এসে সেই জল কাদাকেই প্রণাম করে সেই জলে নিজেকে
পবিত্র করে সেই জল কাদার পরে বসে আদর্শ পরমদয়াল শ্রী গুরু বাবা, ভালো আছি আমি। আপনার আসার অপেক্ষায় ছিলাম। এইবার ঠিক আছে, ওই বিষয়ে আর বলা লাগবে না। ফলে যদি লক্ষ্য থাকে তাহলে দেরি করে আসাতে সেই অনুষ্ঠানে পাপ নেই, কিন্তু বিষয় পাহারা দিতে গিয়ে যদি সাধু সঙ্গ সাধু দর্শনে পিছনে পড়েন তা সেখানে একটা হিসাব কিতাবের ব্যাপার থাকে, সেই হিসাবে শিকার আমরা হব। আর পিছনে সামনের ব্যাপারটা তো বুঝেই ফেলেছেন যে আগে গেলে বাঘে খায়, পিছনে গেলে সোনা পায়, ছোটবেলার থেকে শুনেছিলাম। অতএব সামনে পিছনে বিচার নিয়ে আমরা থাকবো না। যখন যার যেখানে ভাগবত প্রবেশিকা গ্রন্থের মধ্যে মহানম্রত ব্রহ্মচারী এই কথাই বলেছেন যে কখনো কোনো মহতী অনুষ্ঠানে উপস্থিত যে যখনই হও না কেন, যার জন্য যে জায়গাটাই ভাগ্যে আসবে সেই জায়গায় অবস্থান করে সেখান থেকেই দণ্ডবত নিবেদন করলে সব জায়গায় তার প্রণাম পৌঁছায় যায়। এইরূপই ধাম আদিতে সাধুদের ভিতরে আমরা সভ্যতা লক্ষ্য করি, আপনাদের ভিতরেও সেইরূপ আমরা আশা করি, নাকি দাদা? এবার আমরা ফিরে আসি গুরুতত্ত্বের দিকে। এই গৃহের শ্রী গুরুদেব, এই গ্রামের অনেক মহৎজনের শ্রী গুরুদেব, তার আগমন ঘটেছে। গুরুতত্ত্বটা মজবে বলে মনে হয়, খুব ভালো হয়েছে। গুরু কৃপা সাক্ষাতে শ্রী গুরুদেব বসে আছেন। আমরা আপনাদের সকলের দাস। আমরা মানে আমি আমার সাথে যে কজন আমরা আসছি, আর অন্য সবাই না। দাদা বলছিলেন যে ভগবান গুরু হতে পারেন, গুরু ভগবান হতে পারেন না, গুরু বৈষ্ণব হতে পারেন, বৈষ্ণব গুরু হতে পারেন। তার কারণ এ জগতে গুরুগিরি তারাই করেন যারা কমপক্ষে 3 সিদ্ধার 1 সিদ্ধাজন হবেন। এর বাইরে গুরুগিরির অধিকার ভগবান কাউকে দেননি। ভগবান যখন যাকে প্রেরণ যে এলাকার মানুষের জন্য করেন, ভগবান যখন আসেন, ইচ্ছা করলে কি ভগবান সবগুলোকে এক জায়গায় নিয়ে আসতে পারেন না? এক গ্রামে না, সারা পৃথিবীর কল্যাণ চিন্তা করতে ভগবান তার নিত্য পার্ষদদেরকে বিভিন্ন জায়গায় প্রেরণ করেন। সেই লীলা দেখিবার আছে যার স্বাদ, শীঘ্রই মথুরা মণ্ডলে করো আবির্ভাব, তাই না? এইরূপ ভাবে গৌরহরি যখন আসছেন, তারও নিত্য সেই পার্ষদ। বলছে 3 শ্রেণীর জন ভগবানের। প্রকৃত ভগবানের জন আমরা না প্রথমত, আবার আমাদের মধ্য থেকেই আমরা সবাই এবার অধিকার প্রাপ্ত হতে পারি, আবার কেউ কেউ হতে পারি। প্রকৃত 3 শ্রেণী আছে। প্রথম শ্রেণী নিত্য সিদ্ধা। এটা বন্ধ আছে, ভালো হয়েছে। আমি তাহলে একটু শব্দ বাড়াই বলি, গুরুতত্ত্বের মধ্যে চলে যাচ্ছি। কিন্তু তাহলে প্রথমত নিত্য সিদ্ধা, যা ভগবানের সাথে নিত্যধামে থাকেন যারা। আর ভগবান যখন নেমে আসেন শুধুমাত্র সেই সময় তারা আসেন। আবার ভগবান যখন অন্তর্লীলায় চলে যান, অপ্রকটে যান, তারা আবার এই ধাম ছেড়ে চলে যান তার সেবা পরিচর্যার দায়িত্ব আবার সেখানে দায়িত্ব পালন করার জন্য। এইরূপ ভাবে প্রমাণ করে যখন শ্রীমতী রাধারানীকে প্রকাশ করেননি ভগবান গোলকে, তার আগে ভগবানের সেবা কুঞ্জের ভিতরে সেবক তত্ত্বে ছিলেন বলরাম। সেই বলরাম, সেখানে 30 কোটি গোপী আছে, এই আমাদের মতন সব ধরেন 30 কোটি গোপী, কিন্তু এরা কেউ সেবক তত্ত্বের যোগ্য বা যোগ্যা অধিকারী বা অধিকারিণী নয়। ওই 30 কোটি গোপী আছে কালীগঞ্জে, কি এই আশপাশে কয়েক থানা মিলায়, কিন্তু প্রকৃত গোবিন্দর সেবা করতেছেন যোগ্য যিনি বলরাম। কিন্তু সেই বলরামকে 14 ভুবনে পাঠানো হয়েছে 14 ভুবনের জীবকুলের শ্রী ভগবান হিসাবে।
এই শ্রী ভগবান বলরাম শঙ্কর্ষণ নারায়ণ বা নারায়ণের আরো যে সমস্ত পদবী আছে, শেষশায়ী শঙ্কর্ষণ অবতারী নারায়ণ আছে না, তার অংশ কলাতে গণন। এইরূপ ভাবে এদিকে তাহলে ওই যে নিত্য সম্পদ, ওইখান থেকে বলরাম কিন্তু আসতে উৎসুক না, কিন্তু ভগবান জগতের কল্যাণের জন্যে উনি বারবার আসেন না বা আসতেছেন না, তাই জগতের কল্যাণ ধরে রাখতে বা কল্যাণ করতে উনি তার শ্রেষ্ঠ সেবক বলরামকেই প্রেরণ করলেন। 14 ভুবনের দায়িত্ব ওনাকে দিয়ে, যে তোমার ভিতরে যে সেবা আরতি, যে সেবা ব্যবহার স্বভাব আছে, এটা জগৎকে জানাতে তোমার আর বিকল্প নেই। অতএব দেখেন, আমরা সব অসভ্য, কিন্তু আমাকে সভ্য করতে একজন সভ্য শিক্ষকের প্রয়োজন। তাই ভগবানের কাছে আছে সেই সভ্য শিক্ষক, যিনি সেবা দিয়ে ভগবানকে সবসময় সুখী করেন। ভগবান নিজে ত্যাগ স্বীকার করলেন, করে তাকে আমাদের জন্য পাপ প্রেরণ করলেন। জায়গাটা হলো শূন্য, তখন সেই শূন্য জায়গায় পূরণ করলেন আল্লাদিনী এবং অন্তরঙ্গ শক্তি প্রকাশ করলেন। এবার এইরূপ ভাবে বলরাম আসতে চাচ্ছে না মনের দিক দিয়ে, কিন্তু জিজ্ঞাসা করতেছে প্রভু কতদিন থাকতে হবে, না তো আর বলা যাবে না, কিন্তু মনের দিক দিয়ে আসতে চাচ্ছে না, কারণ প্রভু নিত্য সেবায় যে আনন্দ, সেটা আর অন্য কোনো কিছুতেই পাবে না। যেমন আমি অল্প কিছুদিন আগে আমার শ্রী গুরুদেবরে বলছিলাম যে গুরুদেব, তোমার দেওয়া দায়িত্ব প্রায় 24-25 বছর পালন করতেছি, তুমি দয়া করে আমার একটু পরিবর্তন ঘটাও। বলে কি দায়িত্ব পরিবর্তন করে দাও? বলে আমি আগে এই 25 বছরের ভিতরে জীবনের প্রথম অবস্থায় 12 বছর নিজে হাতে ভগবানের সেবা পরিচর্যার মধ্যে আমি যে আনন্দ, নিত্য আনন্দ যে আস্বাদনের মধ্যে থাকতাম, আমি প্রচার জীবনে সেই আনন্দের এক অংশ পাচ্ছি। অর্থাৎ তুমি দয়া করে আমার একটু কাজটা পাল্টায় দাও, আমাকে আবার এই মন্দিরে সেবা কার্যের অনুমোদন করো, আর তোমার অন্য কাউকে এই প্রচার জীবনের দায়িত্ব দিয়ে দাও। কোনো কায়দায়, এমনকি বলতে বলতে একদিন রাত সকাল হয়ে গেল, বলতে বলতে ধরুন বিকালে বসেছি, বলা শুরু করেছি, আপনাদের আশীর্বাদে সেই রাতটা পার হয়ে গেছে, সকাল 8টা বেজে গেছে, তাও বলা শেষ হয়নি। আর তার ভিতরে চোখের জলের থেকে শুরু করে এক এক সময় এক এক অবস্থা শরীরেও প্রকাশ হচ্ছে, আর আমি সেইভাবেই কাতর কণ্ঠে প্রার্থনা করছি, কিন্তু কোনো রকম তার কাছ থেকে আমি সেই দায়িত্ব পাল্টায় নিতে পারলাম না। তা যাই হোক, এখন গুরুদেব ভগবান জগতের কল্যাণের জন্য, গুরুদেব, আমি গোবিন্দের মন্দিরে যদি সেবা পূজা করি, গুরুদেবের সেবা পরিচর্যা করি, ভক্তগণের সেবা পরিচর্যা করি, এটা তো ভগবানের বেশি বা গুরুদেবের বেশি সুখ হওয়ার কথা, কিন্তু নিজের সুখের কথা ভাবেননি, জীবের সুখের কথা ভেবে নিজের ভালো সেবকটাকে তাদের মধ্যেই দিয়ে দিলেন। এইরূপ ভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে দিয়ে দিলেন। আর বলরাম আসতে মনের দিক দিয়ে চাচ্ছেন না, তাই না তো বলা যাবে না, তা বলছে প্রভু কতদিন থাকতে হবে সেখানে? তা বলছে যতদিন তোমার এই জীবলোকে যে আমার কথা কীর্তন আদি করে শেষ করতে না পারবে, শেষ তোমার সেই দিনই হবে, সেটা মুখে বলতেছে না, ভিতরে অশ্বত্থম হত ইতি গজের মতন সহজে বললেন, যতদিন তুমি মর্তে তোমাকে পাঠাচ্ছি আমার মহিমা গুণকীর্তন করার জন্য। জীবের সামনে আমার মহিমা গুণকীর্তন করতে 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 জীব কি হবে? জীব জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে চলে আসবে, সেদিনই তো প্রকৃত তোমার কীর্তন করা সার্থক হবে না। যতদিন পর্যন্ত জগতে একজন রয়েছে পড়ে, ততদিন জানবে আমার কীর্তন তোমার করা শেষ হয়নি, ওই একজনের জন্য বাকি রয়েছে। তাই ইঙ্গিতে বললেন, ওইটা গোপন করে, ভিতরে ভাব অর্থটা গোপন করে বললেন, তুমি মর্তে যাও, আমার কীর্তন শুরু করো, আমার সম্বন্ধে যে প্রেম, আমার সম্বন্ধে যে নাম গুণ লীলা আদি, জীবের যে আর সমস্ত কিছু যে মায়া, আমি একমাত্র সত্য, সূর্য সম, অর্থাৎ তুমি তাদের মধ্যে যে এইরূপ সব জ্ঞান দান করো, তাদেরকে আমার কাছে নিয়ে আসার ব্যবস্থা দান করো, এটা করতে পারলেই তুমি আমার কাছে চলে আসবে। তা বলরাম ভাবলেন, তাই ঠিক আছে প্রভু, মনে খুব আনন্দ পেয়েছেন, তাহলে তো আমি যাব,
আর যাই তোমার গুণকীর্তন আদি করে তাড়াতাড়ি শেষ করবো, গুরু বন্দনা বৈষ্ণব বন্দনা গাওয়ার মতন। ও তো এক সময় দাঁড়িয়ে আছে, ডবল দাঁড়ি শেষ, তা শেষ করব। আর তার সাথে সাথে আমি আবার আমার নিজের ঠিকানায় চলে আসবো। ভগবান মনে মনে হাসতেছেন, আগে যাইয়ে শেষ করিয়েই দেখো না। আমার 25 বছর জীবনে পাড়ি দিলাম, তাতেও আমার হয়নি বলে আমার আরো করতে হবে। এখন বলরাম সেই কাজ করেই যাচ্ছে, তারা নিত্যধামে যাওয়া হয়নি। এখন এই অবস্থা দেখে নিত্য সিদ্ধার গণেরা তারা নিত্যধাম থেকে ভগবানের সেবা ছেড়ে সত্যি সত্যি আসতে চায় না। কিন্তু কখন আসতে বাধ্য হয়? যখন শোনে ভগবান মরতে যাচ্ছে, তখন বলে প্রভু তাহলে আমরা এখানে থেকে কি করব, আমাদেরকে নিয়ে চলুন। এবার যদি শোনে অদ্বৈত তরজা এসে গেছে, পূজার লাগে আহ্বান করেছিলাম, পূজা সমাপন হয়েছে, এখন বিসর্জনের পালা, তাহলে কিন্তু আর এইগুলো জানা, এরা জানে যায়, এদেরকে ভগবান জানায় না, তারা জেনে যায়। যেমন হরিদাস ঠাকুর, তাকে কেউ বলেনি যে মহাপ্রভু বলেনি, বা কেউ বলেনি যে উনি লীলা সম্পাদন করেন, জেনে যায়। নিত্য সিদ্ধা করে না প্রভুর কখন কোথায় কি অবস্থা, মনে বাইরে শরীরে সব তারা জানতে পারে। তখন তারাও তৈরি হয়, বলা লাগে না যে বোঝানো শুরু করে দেয়। প্রভু যেই অক্ষরগুলা জানলেন, চৈতন্য মহাপ্রভুকে তর্জা পাঠাইছে, কিন্তু নিত্যানন্দ অদ্বৈত বা আরো আরো যারা আসছিল সবার জন্য কি তর্জা পাঠাইছে অদ্বৈত? কিন্তু মহাপ্রভু 48 বছর বয়সে তো মানুষের যাওয়ার কথা না, স্বয়ং সম্পূর্ণ শরীর। ধরেন আমার এই 49-50, আমার তো কেমন মনে হয় না, তার উপযুক্ত মনে হয় না, এই সময় গেলে কি মেনে নেওয়া যায়? এটা মহাপ্রভুকে পাঠাইছে যে চিঠিতে তুমি এখন চলে যাও। তাই প্রভু নেই বিধায় নিত্য সিদ্ধা ধরে ঠিক চলে চলে। অতএব এদেরকে আমরা পাচ্ছি না, যতক্ষণ না ভগবান প্রকট থাকছেন না ততক্ষণ আমরা তাদের থেকে বলছি। এবার মর্তে আর দুই ধরনের গুরু তত্ত্ব আছে। এক ধরনের গুরু তত্ত্ব সংক্ষিপ্ত বিশ্রাম করলাম, আর একটা আছে সাধন সিদ্ধ। এই সাধন সিদ্ধ জনদের অন্বেষণ করতে হবে। এরা কারা? এই জগতে আপনার আমার জন্ম প্রত্যেকটা সংসারেই তো হয়েছে, ওই মুনি ঋষিগণদেরও জন্ম সংসার হয়েছে, সকলের জন্ম সংসার হয়েছে, সকলের মা ছিল, সকলের বাবা ছিল, সকলের বাড়ি ছিল, সকলের সম্পদ সম্পত্তি ছিল, পরের সূত্রে বলেন ছিল কিনা? আমি আর যে ঘরে জন্ম হয়েছে সে ঘরে যদি আমি একা হই তা সব আমার, আর দুইজন হলে তার 2 ভাগের 1 ভাগ আমার ছিল সব। কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও সবকে নমস্কার করে যারা ভগবানের ভজনে চলে গেছেন, সনাতন সনত কুমার, সনাতন সনত কুমার, সানন্দ, এইরূপ ভাবে নারদাদি ঋষিগণ যারা ছিলেন, এরা কিন্তু ভগবানের নিত্যধামের জন্য, এরা 14 ভুবনের মধ্যে এদের অবস্থা। এরা প্রতিটা জন্মেই তারা হরি ভজনে যোগ দেয়, আর প্রতিটা জন্মের শেষে যখন মৃত্যুকাল আমাদের বিচারে, তখন তারা হরিকে চিন্তা করতে করতে যখন দেহ ছাড়ে, আবার এই মর্তেই তাদের জন্ম হয়। কারণ মর্তে জন্ম হয় কেন? তারা এইরকমই আশা করে, যেমন আমারও আশা হয় ভগবান তোমার গোলক বৈকুণ্ঠ স্বর্গ আর যে সমস্ত তথ্য খবরে আছে এসব জায়গায় আমি যাবো না। আমার মৃত্যুটা হলো ব্রজে হয়, আর শুনেছি ব্রজের মৃত্যু হলে আর অন্য মার্কেটের জন্ম হবে না, ওইখানেই দুর্বলতা একটা কিছু হলেই আমি খুশি। এরকম বাসনা প্রকৃত যারা জগৎ জীবের মাঝে বেড়াইছে, তারা এই জগৎ জীবের দুঃখ দর্শন করে তারা কেউ আর গোলক বৃন্দাবনে যেতে চায়। কারণ যেতে না যাওয়ার পিছনে একটা কারণ আছে। এই কারণটা কি জানেন? ওখানে যে ভিতরে রাধা, তারে সখী, এক সখীর পিছনে একটা মন্ডলী, তার পিছনে আবার কিঙ্করীগণের লাইন। আমি যদি ওইখানে যাওয়ার টিকিট আমার আসেও, আমি গেলে
আমার লাইনটা কোথায়, আমার সিরিয়ালটা কোথায় থাকবে বলুন? সবার পিছনে। সবার পিছনে কি হচ্ছে? সকলের পিছনেই দাঁড়ায় থাকতে হবে। আমি ওখানে যদি রথে উঠে যাই, ভগবান আমাকে নিতে পাঠায় না, তারা পাঠায় একটা তত্ত্ব বললেই বুঝতে পারবেন। ওই যে সত্যব্রত মুনি দামোদর অষ্টক কীর্তন করলেন যে, সত্য যুগে সত্যব্রত মুনি নারায়ণের উপাসনা করতেন। নারায়ণের উপাসনা করতে 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 নারায়ণ প্রসন্ন হয়েছে, তার সামনে প্রকট করেছেন নিজেকে। এখন নারায়ণ প্রকট করেই নারায়ণ বলছে বর মাগো। তার সত্যব্রত মুনিকে দিয়ে বর চাওয়াতে পারছে, তো বলছে তুমি চাইলে আমার এই রথে উঠে আমার ধামে যেতে পারবে, আমার ধামে থাকতে পারবে। তুমি চাইলে আমার 14 ভুবনের যে সমস্ত বিষয় আছে তা কিছু চাইলে পাবে। বলো তুমি কি চাও? সত্যব্রত মুনি 14 ভুবনকেও পছন্দ করলেন না, আর 14 ভুবনের মধ্যে বৈকুণ্ঠ ধামে যাওয়া এবং সেখানে থাকা সেই সুযোগটাও গ্রহণ করলেন। উনার অন্তর্নিষ্ঠা যে আপনি যার উপাসনা করেন সেই উপাসনাকে আমি যাতে জানতে পারি, সেই উপাস্যকে যাতে আমি জানতে পারি, আপনি আমার শ্রী গুরুদেব, আপনি কৃপা করে আমার সামনে নিজেকে দর্শন প্রকট করে আমাকে দর্শন দিয়ে ধন্য করেছেন। আপনার থেকে আমি 14 ভুবনের বিষয়ও চাই না, আর গোলক তো প্রশ্নই নেই, কারণ আপনি বৈকুণ্ঠনাথ, আপনার গোলকে অধিকার নেই। তবে আপনি বৈকুণ্ঠ ধামে থেকে যে গোলক বিহারীকে আপনি উপাসনা করেন, সেই উপাস্যকে আমি একটু জানতে চাই। শ্রী গুরুদেবের কাছ থেকে এই আশীর্বাদ প্রার্থনা করি। তাহলে এবার দেখেন 3 সিদ্ধ বলেছিলাম, একটা নিত্য সিদ্ধার গণ দিয়ে অল্প একটু বললাম, সাধন সিদ্ধার গণ যারা জন্মে জন্মে সাধনই করে আর জগতের কল্যাণ চিন্তা করে, এরা আছে সাধন সিদ্ধার গণ। এই সাধন সিদ্ধার গণের সামনে যদি ভগবান নিজে নেমে এসে নিতে আসে যে চলো রথ নিয়ে আসি আমার সাথে চলো, বলছে না যাবো না। যে জায়গাগুলোতে গেলে আবার ফিরে আসতে হবে, প্রভু সেরকম কোনো জায়গায় যাওয়ার জন্যই ভজন করতেছি। তবে আপনি আমার প্রভু, আপনার যখন বৈকুণ্ঠের উপর অধিকার নেই, আপনিও 14 ভুবনের মধ্যে সীমাবদ্ধ, আপনার সাথে গেলে তো সেই অনিত্য ঠিকানায় আমাকে যেতে হবে, থাকতে হবে। তার থেকে আপনি একটা কাজ করুন, আমাকে ওইভাবে না নিয়ে আমি এখানেই যেমন আছি ভালো আছি, ওই ভিড় গ্যাঞ্জামের লাইনের পিছনে ওইভাবে যাবো না, আমি এখানে বসেই আপনার সেই ইষ্টদেবকে আমি যাতে জানতে পারি, সেই জ্ঞান আমি যাতে লাভ করতে পারি, আপনি আমাকে সেই রূপ কৃপা আশীর্বাদ, একে বলে কৃপা আশীর্বাদ। সাধন সিদ্ধ ছিল ভজন করতে করতে, এবার গুরুদেব প্রসন্ন হয়েছেন, গুরুদেবের কাছে প্রার্থনা করলেন 14 ভুবনের কোথাও কিছু নেব না, 14 ভুবনে এমনকি বৈকুণ্ঠও যাব না, তোমার সাথেও থাকবো না, তোমার সাথেও শোবো না, তোমার কাছে থাকবো না, খাবো না, তুমি শুধু আশীর্বাদ করো তোমার যে ইষ্ট সেই ইষ্টকে যাতে আমি জানতে পারি। সাথে সাথে গুরুদেব প্রসন্ন হয়েছে, আমি যারা ভালোবাসি সে তো প্রকট নেই, অপ্রকটে, আমার শিষ্যদের মধ্যে তাকে জানতে চাই। যে কোনো গুরু মশাইরা তার ইষ্টকে জানতে চাইলে তারা খুশি হচ্ছে, সত্যি কিনা? কারণ আমার যাকে ভালো লাগে তার সম্বন্ধে যদি পাশে কোনো বান্ধবী বা বান্ধব শুনতে চাই, একটু ভালো লাগে না, বলতেও খুব ইচ্ছা হয়, তখন আর রোগ ব্যাধিও কষ্ট থাকে না, কারণ আমার ভালো লাগার জন সম্বন্ধে জানতে চেয়েছেন তো। তাই গুরুদেব প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ করলেন। কাকে আশীর্বাদ করলেন? সাধন সিদ্ধ সত্যব্রত মুনি, যে আশীর্বাদে ওই আসনে বসে সত্য যুগেই গোলক বিহারী গোবিন্দের সমস্ত লীলাবলী দর্শন করতে সমর্থ হয়েছে। সত্য যুগের তারপরে কৃষ্ণ লীলা করতে আসছেন
গোলক থেকে ভুলোক। তাহলে ত্রেতাতেও আসেনি কৃষ্ণ তার নিত্য পার্শ্বদেরকে নিয়ে, আর সত্যতেও আসেনি। কিন্তু গুরু ভজন করে, গুরুদেব কি জিনিস, গুরুদেবের ভজন করে গুরুদেবকে আবির্ভাব ঘটাতে সমর্থ হয়েছে। আর গুরুদেব আবির্ভাব নিজেকে করার পরে গুরুদেব বলছে তুমি 14 ভুবনে যা চাবে তাই তোমাকে আমি দিতে সমর্থ আছি। এমনকি তার সম্বন্ধে আমি জানতে চাই, এরা আছে জানতে চাওয়ার আসে। তাকে পাওয়া জরুরি না, তার ধামে যাওয়াটাও জরুরি না। জীবের প্রথম ধর্ম হবে শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করে তাকে জানা। আর যে জীব যেখানে বসে, সংসার তো একরকম না, নানান রকম সংসার। এক কাটার পরে সংসার আছে, 1 বিঘের পরে সংসার আছে, 100 বিঘের পরেও আছে, 500 বিঘের পরেও সংসার আছে, যার যেমন সংসার। যে যেখানে আছে, অথবা 1 কাঠাও নেই, এর ওর বাড়ির কোন জায়গায় একটু সে অবস্থান করা সমস্যা নেই। আমরা যে যেখানে আছি, আমাদের প্রথম ধর্ম হচ্ছে সাধন সিদ্ধ জন অন্বেষণ করা এবং তাদের কাছ থেকে ভজন, গুরু বৈষ্ণব এবং গোবিন্দের ভজন জেনে নেওয়া। ভজন জেনে নিয়ে সেই ভজন করতে করতে যখন গুরুদেবের দেওয়া ভজন আমি ঠিক ভাবে করব, তখন গুরুদেব আমার সামনে আর না আসে পারবে না। আমার যদি ইচ্ছা থাকে আমি গুরুদেবকে দর্শন করব, গুরুদেব তুমি এখন কোথায় আছো, অপ্রকটে আছো, কিন্তু গুরুদেব সামর্থ্য রাখে শিষ্যের সামনে প্রকট হয়। ওই যে বললাম না, একদিন বিকাল থেকে শুরু করে সকাল 8টা বেজে গেল, আমার গুরুদেব সেই দিনে 25 বছর আগে অপ্রকট হয়েছে। কিন্তু কোন এক বিশেষ মুহূর্তে আমার প্রশ্ন, নানান রকম জিজ্ঞাসা এমন সঞ্চয় হয়েছে যা আমি আর ঘর জানার কুলোতে পারতেছি না। তাই একদিন আমার সাথে পাশে বসে এত সময় আমাকে সময় দিল, অপ্রকটে থেকে প্রকট হয়ে আমার সমস্ত প্রশ্নের, সমস্ত সমস্যার সমাধান দিলে, কিন্তু একটা সমাধান দিলেন না। যাই হোক, যারা ওই রকম নিত্য সিদ্ধারগণ, সাধন সিদ্ধারগণ, কৃপা সিদ্ধারগণ, তারা তো সাক্ষাৎ অপ্রাকৃত। এই 3 শ্রেণীর জনরা আছে অপ্রাকৃত। এদের কাউকে যদি কেউ আটকায় রাখে, দাঁড়ে যেতে দেব না, তবুও যোগমায়ার কৃপায় তারা অপ্রাকৃত দেহে ভগবানের লীলায় অংশগ্রহণ করতে সমর্থ হয়। আছে না? এই 3 শ্রেণীর সাধক, তার ভিতরে নিত্য সিদ্ধা বড় কঠিন। এটা ভগবান যখন আসে তখন সহজ অ্যাভেলেবল মেলে, কিন্তু ভগবান যখন অপ্রকটে থাকে তখন সাধন সিদ্ধাজন ছাড়া আমাদের আর পথ দেখানোর মতো এই জগতে কেউ থাকে না। তাই সাধন সিদ্ধাজন দের অন্বেষণ করে তাদের কোনো একজনের চরণে আশ্রিত হতে। এই সাধন সিদ্ধাজন অনন্তজন হতে পারে, কিন্তু এই অনন্তজনই একজন, আবার একজনই অনন্তজন। এদের ভিতরে কোনো বিচার বোধ যেন আমার মধ্যে কাজ না করে। যারা এই সকল কিছুর মালিক হওয়া সত্ত্বেও সব কিছু ত্যাগ করে শ্রী গোবিন্দের উপাসনা করে, আর গোবিন্দের উপাসনা করার পিছনে নিজের জন্য কোনো ভাবনা নেই, জগতের কল্যাণ কামনা করে। প্রমাণ আমাদের হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর 3 লক্ষে হরিনাম করেছেন, আর অন্য কোনো সাধন করেননি। অন্তর্মনায় হরিনাম করেছেন, বহির্মনা হয়ে হরিনাম করেছেন, হ্যাঁ, আর উচ্চেশ্বরে হরিনাম করেছেন। গুণায় লক্ষ্য না, গুণা মানে গুণা কোনো শব্দ নেই, বলে নিরন্তর। চৈতন্য চরিতামৃতে তাই লেখা আছে। 8 মালা, 16 মালা, 34 মালা, এরকম কোন কথা গ্রন্থ আমি এখনো পাইনি। ঠাকুর কৃষ্ণের কাছে চৈতন্য চরিতামৃতে বলেছেন নিরন্তর। কারা? বলে গৃহস্থ, যারা সংসার জীবনের বিষয় নিয়ে ব্যস্ততার মধ্যে আছে, তার সমস্ত ব্যস্ততার ভিতরে জীব ভাই নিরন্তর থাকবে। আর যারা ত্যাগী, ওই যে সাধন সিদ্ধারগণ, ওদেরকে বলেছে রুচি রাখার কথা।
আমার গলায় থলিমালা আছে, আমি ইচ্ছা করলেও এখন আর নাম মালা জপ করতে পারছি না। তাহলে আমাকে বলেছে রুচি রাখো, সম্মান রাখো, সুযোগ হয় যখন তখন করো, তখন করলে মানে রুচি, যখনই সুযোগ আছে তখন করো। আর যারা বন্ধনে আছে তাদেরকে বলেছেন নিরন্তর। আমার হরিদাস ঠাকুর 3 লক্ষে নাম জপ করেছেন, কিন্তু জীবনে কখনো নিজের জন্য এই নাম জপ করেননি। একটু বুঝাই বলি। অন্তর্মনা হয়ে নাম করেছেন কিছু সময়, বলে অন্তর্যামী শিখেননি। বহির্মনা হয়ে নাম করেছেন, বলে ইন্দ্রিয়াদিদেরকে ভগবানমুখী করবার লক্ষ্যে। হ্যাঁ, আর উচ্চেশ্বর নাম করেছেন জীব জগৎকে ভগবানমুখী করে দেওয়া। বলেন এই ছাড়া তো হরিদাসের কাছে নাম বদল ছিল না, তাহলে তার নিজের জন্য সে কিছু করেনি। আর যে নিজের জন্যই করে না, এটা সংযোগ ব্যবহার, সাধন সিদ্ধ প্রকৃত এরা। তাই মহাপ্রভু বললেন সিদ্ধ দেহে সাধনে কেন করো এত আগ্রহ। আমাকে বলেনি, তোমাকে বলেনি, হরিদাসকে বলেছে যে নিজের জন্য কিছু করেনি, যা কিছু করেছে সব জীবের জন্য আর ইন্দ্রিয়দেরকে ভগবতমুখী করবার জন্য আর ভগবানের জন্য। তাই প্রকৃত যারা সাধন সিদ্ধ জন, তাদের ভিতরে নিজের কোনো ভাবনা রয়েছে যদি দেখো, তাহলে সে সাধন সিদ্ধ জন এখনো হয়নি। যার ভাবনা জীবের জন্য, গোবিন্দের জন্য আর ইন্দ্র আদিদেরকে সব ভগবানের সেবায় লাগাবার জন্য, এইরূপ ব্যক্তিদেরকে আমরা সাধন সিদ্ধ চিন্তা করতে পারি। সেই সাধন সিদ্ধ জনরা সকলেই একরকম। মহাপ্রভু কথা প্রসঙ্গে বললেন, একসময় সেই সাধন সিদ্ধ প্রশংসা করলেন, হাতে হাড়ি ভেঙে দিলেন যে নিজের জন্য যেহেতু তুমি কখনো কিছু করনি, সেহেতু তোমার পরিণাম রেজাল্ট শিখতে এবার বলতে বাধ্য হচ্ছে। কারণ আজ শেষ সময়, তোমার সামনে তোমার কষ্ট হবে বিদায় জগতে কাউকে বলিনি, আর জগতে কাউকে বললে তারা প্রচার আচার করলে তুমি শুনলে কষ্ট পাবে, তাই বলিনি। এমনকি তোমাকেও শোনায়নি, কারণ তুমি আত্মহত্যা করতে পারো। তুমি এমন আমার ভক্ত যে তোমার প্রশংসায় তোমার আত্মহত্যার রাস্তা বেছে নিতে পারো। তাই আজকে অন্তকাল সময় তো আজকে তোমাকে না শোনায় আর পারবো না। এইরূপ ভাবে মহাপ্রভু হরিদাসের রেজাল্ট শিক্ষা বলে দিলেন যে এক কৃষ্ণ নাম তুমি করেছো তা নিজের জন্যই করনি, ভগবানের সুখের জন্য, জীবের সুখের জন্য আর ইন্দ্রিয়দেরকে ভগবত সেবায় লাগাবার জন্য। তার রেজাল্ট শিক্ষা হয়েছে ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থ স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি তপযজ্ঞ দান, নিরন্তর করো তুমি বেদ অধ্যয়ন, দ্বিজ ন্যাসী হইতে তুমি পরম পাবন। সাধন সিদ্ধ জনরা পরম পাবন। মহাপ্রভুর নমস্কার। মহাপ্রভু পতিত পাবন, আমি পরম পাবন। পরম পাবন উপাধিটার ব্যাখ্যা সংক্ষিপ্ত এটুকু বলতে পারি, মানে যাকেও কৃপা করা যায় না তারও তুমি কৃপা করতে সমর্থ। মহাপ্রভু কৃপা করবে রেজাল্ট শিট দেখে দেখে, আর হরিদাস ঠাকুর রেজাল্ট শিটের উপেক্ষা করে, ওটা উপেক্ষা করে, রেজাল্ট শিট লাগবে না। যার মুখে কৃষ্ণ কি দেয় না লক্ষ্য হইয়া, তোর জীবন আদর্শ যত নোংরাই হোক, তুই যে হরিনাম বলে নৃত্য করা শুরু করেছিস, এই আসন তোর জন্যই উপযুক্ত, তাই না? এসে পরম পাবন, লক্ষ্য এরা বিচার নেই। কিন্তু মহাপ্রভু হলে জগাই মাদাইকেও বিচার করতে শুরু করিল। আমার নিতাই আর হরিদাস এরা আছে পরম পাবন, কোনো বিচার নেই। যে যে দরিদ্র চরিত্রেরই হোক, যে স্বভাবেরই হোক, একবার কৃষ্ণ নাম বললেই সাথে সাথে। এইরূপ সাধন সিদ্ধ জনদের স্বভাব। এই স্বভাবী ব্যক্তি আমার সকলেই আমার গুরু, আবার সকলেই আমার কাছে বসে। আর এই শ্রেণীর কৃপা সিদ্ধ সাধন সিদ্ধ জন এই জগতে বিচারণ করতেছেন ভগবানের ইচ্ছায়। ভগবানের ইচ্ছায় এই জগতে ভগবান তাদেরকে শক্তি সঞ্চার করতেছে। আর তারা যখন যেখানে বিচারণ করছেন সেই সব জায়গার মানুষ সেই ভগবানের প্রেরিত জনকে দেখে আকৃষ্ট হয়, তার প্রতি রুচি জন্মায়,
তার প্রতি শ্রদ্ধা উত্তরোত্তর বৃদ্ধি। এখানে প্রমাণ করে যেটা ভগবানেরই কোনো বিশেষ আশীর্বাদ তার উপরে আছে। তা না হলে আমার ছেলে মেয়ে এলাকাবাসীর চেহারা এর থেকে ভালো, কিন্তু মুরারি বাবার চেহারা এত খারাপ, কিন্তু মুরারি বাবা আসলে মানুষের এইরকম ঢল নামে। কারণ আছে, এখানে চেহারার কোনো বিচার নেই। সত্যি কথাটা বলেছি না? এ যাবৎ জীবনকালে যত চেহারা গুরু গোসাইকে দেখেছেন, তার ভিতরে আমার গুরুদেবের চেহারা সবচেয়ে খারাপ। আবার আমি আমার জীবন দশাই দেখেছি, আমার গুরুদেবের মতন উদার গুরুদেব আমি আমার জীবনে আর দেখি। আমি আগে বলেছি খারাপ চেহারা, কিন্তু ব্যবহার এমন উদার। মেরেছি ষোলশীর কারা নিতাই যেমন স্বভাব। একদিন প্রশ্ন করতেছে একটা সমাজ কিসকোনা দিয়ে যে বাবা আপনি আপনাদের গৌরীয় সম্প্রদায়ের আদর্শ তো এরকম যে প্রকৃত আচরণশীল না হলে আপনাদের গৌরীয় সম্প্রদায়ের এত দীক্ষা দেয় না, একমাত্র আপনি ব্যতিক্রম আচরণ করতেছেন। আমি তার বাবার পাশে ফেলে প্রশ্ন করতেছে ওই এটা আপনি কি ঠিক করছেন? আপনি সত্যি করে বলেন, রাধাকুণ্ডের যে সমস্ত মহাত্মারা আছে বৃন্দাবনে বা সুবাসী করেছে, তারা কেউ অনাচারের জন্য কেউ দীক্ষা দিই? আসলে কথা সত্য। আপনি এরকম কেন করতেছেন? বাবা বলল যে দেখো, জগৎ যারে ছুঁড়ে ফেলে দিয়েছে, আমার নেতাই গুণ তারে তুলে ফেলে দিয়েছে। জগাই মাধাইকে যেদিন নেতাই বাবু কোল দিলেন, সেদিন কি জগাই মাধাই মুখ থেকে যে মদ লাগানো ছিল তাকে বলিল যে ধুই আয়? একবারও বলেছিল যে স্নান করে আয়? একবারও কি বলেছিল যে ভদ্র বেশ বহিবাস কিংবা এরকম কিছু ভদ্র বেশ সাধুর পোশাক পরে আয়? একবারও কি বলেছিল যে মালা তিলক কাটিয়ে আয়? একবারও বলেছিল যে আসমন করিনি? বলছে জগৎ যারে ছুঁড়ে ফেলে দিয়েছে, মানে ওদেরকে বুঝাচ্ছে তোরা তো বেশি বেশি ভালো না খাস, আর যেগুলো ফেলে দিস সেইগুলো আবার নিধাই করে তুলে দিস। আমার নিধাই গৌড়ের যদি এই স্বভাব হয়, আমি আমার কথা ভাবি রে বাবা, তোদের পরিত্যক্ত জনদের নিয়ে আমাদের ভাবনা। রোজের বাইরে আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু তোরা এই রূপ ব্যবহার করিস বিদায় বারবার ছুটে আসতে হয়। ব্যাপারটা এইরকম, গুরু তত্ত্বটাই এইরূপ ভাবে জীবের জন্য যারা কাতর, জীবের জন্য যারা ভগবানের উপাসনা করে, সেই রূপ ভাব ব্যবহারে মূর্তিদের চরণে সঙ্গে, তবেই গুরু কৃপা। সেই জন্য অবশ্যই এই জন্মেই লাভ। গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান। আমরা সবাই দীক্ষিত, কিন্তু কৃপা কয়জনে আমরা লাভ করেছি বলেন? সকলেই গুরু আছে এই আসনে আমরা যারা আছি, কিন্তু গুরু কৃপা বড় দুর্লভ সম্পদ। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান হয়। অর্থাৎ ত্রিনাদপি শ্লোকের সাথে যদি শুধুমাত্র নিজেকে সমাজজাত করতে পারে, শিক্ষার সাথে যদি একটা শ্লোকের সাথে যদি নিজের জীবন আদর্শ করতে পারে, তাহলে গুরু কৃপা লাভ করতে তার আর বহু দূরে যেতে হবে না। যে যেখানে বসে ভজন করবে, সত্যব্রত মুনির মতন, সেই কালে হোক যে কাল হোক, সেই সত্য যুগ হোক, আর উপাসনা তো গুরুই থাকবে। উপাসনা তো শিষ্যের কাছে গুরুদেবই থাকবে। উপাসনা আমার গুরুদেবের সেবা পূজা আমার করার সামর্থ্য আছে, আমার অধিকার আছে, কিন্তু আমার গুরুদেবের অনুমতি ছাড়া আমার গুরুদেবের ইষ্টের সেবার অধিকার আমার নেই। আমার গুরুদেবের সেবার অধিকার আমার আছে। আপনি আচারী হন আর অনাচারী হন, আমি যখন আপনাকে স্বীকার করেছি তখন আমার সেবার অধিকার লাইসেন্স প্রাপ্ত। আপনি অবশ্যই অধিকার, আপনার তাতে কোনো পাপ লাগবে না, তাই জোর করে সেবা করলে পাপ লাগবে। কিন্তু আমার ইষ্টদেবের সেবা আপনি করতে সমর্থ রাখবেন। সেখানে যদি ইচ্ছা হয়, তাহলে অবশ্যই গুরুদেবকে ধরে রেখে গুরুদেবের অনুমোদন লাভ করার পরে আপনি সেই সেবায়
নিজেকে যোগ করতে পারবে, সমর্থন হবে। তা নাহলে এই মন্ত্র থাকতো না। গুরুদেবের অনুমোদন মন্ত্র যে নবদ্বীপ পরানন্দ সেবায়ন মাং নিয়ে যাও, প্রজানন্দ পরানন্দ সেবায়ন মাং নিয়ে যাও। শ্রী গুরু দেবের কাছে যখন আমরা সেবা প্রার্থনা করি, তখন মন্ত্র উচ্চারণ করে সেবা প্রার্থনা করি, গুরুদেব আমাদেরকে অনুমোদন করেছেন, তারপরে আমরা নবদ্বীপ এবং বৃন্দাবনের সেবায় আমরা অংশগ্রহণ করি। এখন সত্যব্রত মুনি সাধন সিদ্ধ ছিল, তিনি ভজন করতেছেন গুরুদেবের, নারায়ণ গুরু, দেবাদিদেব মহাদেব গুরু, তারপরে ব্রহ্মাজি গুরু, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। তাহলে এনারা তিনজনই 14 ভুবনের মধ্যে বিচারণের দায়িত্ব পালন করছেন। এনারা সব গুরু। কখন গুরু? ততক্ষণ গুরু যতক্ষণ পরম গুরুর আবির্ভাব না ঘটতেছে, পরম গুরুর প্রাপ্তি আপনার না হচ্ছে, ততক্ষণ আপনার ভজন আপনার নিশ্চয়ই ওই গুরু। এবার দেখুন প্রমাণ করে সত্যব্রত মুনির সামনে ভগবান নারায়ণ সেই গুরু সশরীরে প্রকট হয়ে বর আদি দিতে চাইলেন, নিলেন না, আশীর্বাদ প্রার্থনা করলেন যে আপনার ইষ্ট সেই গোলকবিহারী গোবিন্দকে আমি জানতে চাই। জানতে চেয়েছেন, তার মানে জানেন না, আর জানতে চাই বলে আশীর্বাদ নিয়ে উনি কিন্তু গোলকবিহারী গোবিন্দকে এখনো জানেন না, বিধায় উপাসনা শুরু হয়নি। উনি কিন্তু নারায়ণ অপ্রকটে গেলেন, আবার আশীর্বাদ পেয়ে অপ্রকটে দূরের থেকে লক্ষ্য করতেছেন যে আশীর্বাদটা নিল, এবার দেখি ও আমার উপাসনা করে না অন্য কোনো কিছু করে। নারায়ণ উপরে লক্ষ্য করলেন উপর থেকে যে তার আশীর্বাদ পুষ্ট শিষ্য এখনো গুরু ভজন ছাড়েনি, গুরু ওই আসনে বসে আবার সেই গুরুদেবের স্মরণ মনন ভজন করে যাচ্ছে। তখন নারায়ণ খুব প্রসন্ন হলেন যে একে তো আর কষ্ট দেওয়া যায় না, একে তো আর দেরি করানো যায় না। তারপর থেকে ভগবান গোলক থেকে আসবে, সে তো আরো 2 যুগ 1.5 যুগ পরে, অতএব এত অপেক্ষা একে কষ্ট না দিয়ে ওই আসনেই নারায়ণের কৃপায় নারায়ণের ইষ্টদেবকে গোলকবিহারী গোবিন্দের সমস্ত লীলাবলী সত্যযুগে সত্যব্রত মুনি দিব্য দৃষ্টিতে প্রকাশ করে। এবার গুরু কৃপায় গোলকবিহারী গোবিন্দকে জানলেন, ঠিক রত্নাকর দোষ শুনলেন। গুরু যদি যথার্থ হয়, ওখানে নারদ মুনির কৃপায় রত্নাকর দস্যু ভগবানের রামচন্দ্রের আবির্ভাবের 60,000 বছর পূর্বে উনি সাধন করতে বসেছেন গুরু কৃপায়, কিন্তু গুরু কৃপায় 60,000 বছর পরে দিলে হবে, উনি আগেই দর্শন করতে সমর্থ হয়েছেন। এইরূপ ভাবে সত্যব্রত মুনিও গুরু কৃপায় সত্য যুগে বসে পরে আরো 2 যুগ পরে দাপর লীলা আগাম দর্শন করলেন সম্পূর্ণ। আর সম্পূর্ণ দর্শন করার পরে সত্যব্রত মুনির পছন্দ হয়েছে দামবন্ধন লীলাটি, দামোদর লীলাটি। এই লীলার ইষ্টদেবের প্রতি রুচি জন্মাইছে, আর এমন ভাবে মনটা সেখানে লাগাইছে যে মন লাগাইতে লাগাইতে তিনি দামোদর অষ্টক কীর্তন করতে শুরু করেছেন। তাহলে এইরূপ ভাবে কৃপা সিদ্ধা বলেন, সাধন সিদ্ধা বলেন, যারা সাধন সিদ্ধা তারাই কৃপা সিদ্ধা। এই শ্রেণীর যারা জগতে আছে তারা ভগবানের নিত্য রাসস্থলীতে অংশগ্রহণ করে। একটা কথা বলেছিলাম, 1 শতকের পরে থাকে না, মোটে না থাকুক, বা 100 বিঘের পরে থাকে, সে সেখানেই বসে ভজন করবেন, কিন্তু পুঁজি দরকার গুরু কৃপা। যার যে জায়গায় বরাদ্দ হয়েছে সেই জায়গার বিচার না করে, বিষয় কম বেশি বিচার না করে, সেই জায়গাটাকে মেনে নিয়ে যদি গুরু কৃপারূপ সম্পদ আমার উপরে থাকে, তাহলে আমি সেখানেই বসে যদি ধ্যানস্থ হই, শ্রী গুরুদেবের চরণে শরণাগত হই, তাহলে গুরু কৃপায় নিত্য গৌরব পেয়ে যাব। যখনই দর্শন করতে সমর্থ হব, এই দর্শন করতে 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 এই দেহ অন্তে অপ্রাকৃত দেহে গোবিন্দ লীলা ভূমিতেই আমার আবির্ভাব, আমার জন্ম, সেখান থেকে আর কখনো আপনার আসতে হবে। অর্থাৎ এইরূপ ভাবে আমরা গুরু কৃপা লাভ করতে হবে। সে কারণে আমাদের কি করতে হবে, এই সমাজে যারা ওই শ্রেণীর, যারা পরের দুঃখে কাতর, তাদের চরণে শরণাগত হতে হবে। কিরূপ?
আগে একবার বলেছি যে এদের সকলের মধ্যে গুরুদেব হয়তো আমার পুরী। এই আসলে সবাই বৈষ্ণব, সাধন সিদ্ধ বা কৃপা সিদ্ধ, যারা এই জগতে ধর্ম নিয়েই আছে। ধরে নিলাম উনি আমার গুরুদেব, তাহলে বাকিগুলো আমার কি হয়? তাহলে হবে এরকম কোনো সম্বন্ধ আছে? বাকিগুলো কি হবে আমার কাছে? আমার কাছে বাকিগুলো বৈষ্ণব, সকলেই বৈষ্ণব। গুরু হলেন একজন, একজন গুরুদেব হলেন আর সকলে বৈষ্ণব হলেন। মূলত এরা সব এক স্বভাবী, এরা সব এক স্বভাবী, কিন্তু সবার কাছে তো কান ঘুমানো লাগবে না। এদের মধ্যে যে কোনো একজনের কাছ থেকে কান ঘুমাইলে হবে, কিন্তু শ্রদ্ধাটা সবার প্রতি সমান থাকবে। শ্রী গুরু বৈষ্ণব তোহারি চরণ শরণ না করলাম। এইরূপ সভ্যতা যে মানবের নেই তাকে তুলে ধরলেন। শ্রী গুরু বৈষ্ণব তোহারি চরণ। আমরা সকালে উঠে আগে গুরু বৈষ্ণব স্মরণ করি এই কীর্তনের মাধ্যমে। শুধু কি তাই? এর আগের কীর্তনটা, এর আগের একটা কীর্তন আছে, এটা নরোত্তমের প্রার্থনা কীর্তন। সে কীর্তনটা আছে, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, নীলাচলবাসী যত, নবদ্বীপবাসী যত, যে দেশে বৈশে গৌরাঙ্গের গণ। আমি যেখানে থাকি আমার সাথে উর্দু বাহু করি আমার ঠিকানা প্রশ্ন না, তারা যেখানে ঠিকানাগুলো আমাদের মনে আনতে হবে। তারা যেখানে যে দেশে যেখানেই থাকে, নীলাচলে থাক, নবদ্বীপে থাক, বৃন্দাবনে থাক, আর যে দেশে বৈশে গৌরাঙ্গের গণ। আমি যেখানে আছি সেখান থেকে যদি দুই হাত তুলে তাদেরকে স্মরণ করি, আমার শ্রদ্ধা সম্মান সেখানেই পৌঁছে যাবে। এটাই বিধান শাস্ত্রে। এইরূপ ভাবে যখন আমরা গুরু বৈষ্ণবের স্মরণ করব, তাদের কথায় কীর্তনে বলছে না, যারা না করে। করবো এটাই তো কথা, কিন্তু যারা করে না তাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, তোমরা যারা করো না বিষয় বিষম বীর ভালো মানি। বলে করে কি করে? বলে বিষয়ের জন্য, কিন্তু গুরু বৈষ্ণবের স্মরণটুকু নেওয়ার সময় নেই। করে গুরু বৈষ্ণবের জন্য করে না, স্মরণও করে না। করে না বলতে অনেক রকম বোঝায়, পূজা অর্চনা করা, ভোগ লাগানো আদি এগুলো করার মধ্যে করে, আবার স্মরণও করা বিনা কোনো সময় খরচ হয়। সেই স্মরণটুকু যে ব্যক্তি গুরু বৈষ্ণবকে নেই না, নীলাচল, বৃন্দাবন, নবদ্বীপ, আর যে দেশে বসে গৌরাঙ্গের গণ, যা এক সেকেন্ডে স্মরণের মধ্যে নিয়ে আসা যায়, সে ততটুকুতেই যাদের অলসতা। তারা কি নিয়ে আসে? তারা করে কি করে? বলে বিষয় বিষম বিষ ভালো মানি খাইছি হইয়া। আজকে যে বাড়িতে আমরা আসছি, এরাও কি বিষয়ের মধ্যে নেই? এরাও মহা বিষয়ের মধ্যে আছে, কিন্তু তারা ওই কলমকে পড়েনি। একটু আগে যে কলমটা দিচ্ছি আলোচনার মধ্যে, এত বিষয় এদের, কিন্তু এরা মূল বিষয় হলো এরা সেই কলঙ্ক এদের বেলায় লাগেনি। কারণ আজকে যার উপলক্ষে অনুষ্ঠান, গুরু বৈষ্ণব স্মরণ করে না, বলে এর থেকে কিরকম করতে হয়। গুরু ভগবান না, বলে গুরু বৈষ্ণব। শুধু কি গুরু বৈষ্ণবের চিত্রপট দৈনন্দিন পূজা করেও শান্তি হচ্ছে না, বলে এই মার্কেটে বা আশেপাশে মার্কেটে যারা গুরু বৈষ্ণব আছে, তাও হায়ার করে নিয়ে এসে তাদের ভজন করতে শুরু করেছে। আজকে এই আসরটা আছে, এই গৃহস্বামী তাদের ভজন করতেছে। এটাই প্রকৃত গুরু বৈষ্ণব। কথা প্রসঙ্গে একটু বলে যাই, শ্রীমদ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধে আমার একটু তালায় যাওয়া লাগবে। তারা বলতেছে যদি চাইতেও বলে তাও আপনার আশা লাগবে। মানে আজকের অনুষ্ঠানটা আমার সেখানেই নেওয়া ছিল, আমার নিজের দিন দেওয়া ছিল। প্রতি বছরে 3000 মতো লোক হয়, তার ভিতরে প্রায় 2000 লোক পেজারি থাকে নিয়ম সেবা করার। এক গৃহস্থ ভক্ত গরিব, বাড়িতে জগন্নাথ মন্দির, সে সারা বছরে একটা অনুষ্ঠান করে 20-50 গ্রাম নেমন্তন্ন করে।